হ্যালো এভরিওয়ান, আমি বিথিশা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের সাথে শেয়ার করব নতুন আলু দিয়ে খাসির মাংসের ঝোল। আশা করছি আমার বানানো আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেরি না করে ঝটপট রেসিপিটি শুরু করি। রান্নাটা আমি মাটির উনুনে করব, তার জন্য প্রথমে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নেব। আপনারা চাইলে তেলের পরিমাণ কম ও বেশি করতে পারেন। তেল গরম হলে দিয়ে দেব আলু। আলুগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছিলাম, তারপর সেগুলো অর্ধেক করে কেটে ধুয়ে জল ঝরিয়ে একটি পাত্রে রেখেছিলাম। যেহেতু আমি আলু বেশি পছন্দ করি, সেই জন্য আলুর পরিমাণ একটু বেশিই দিয়েছি। আলু ভেজে নেব। অন্যদিকে মিক্সিং জারে দিয়ে দেব বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, কয়েক টুকরো আদা আর দেব কয়েক কোয়া রসুন, মিহি পেস্ট বানিয়ে নেব। আলু অনেকটাই ভাজা হয়েছে, আরও কিছু সময় ভেজে নেব। অন্যদিকে পেঁয়াজ কেটে নেব। পেঁয়াজ কাটা হয়ে গেলে টমেটোও ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। আলু ভালোভাবে ভাজা হয়েছে, ভাজা আলুগুলোকে এক এক করে তুলে নেব। গরম তেলে দিয়ে দেব গোটা গরম মশলা ও তেজপাতা ফোড়ন। গোটা গরম মশলায় আমি দিয়েছি 4-5টা ছোটো ছোটো এলাচ, 5-6টা লবঙ্গ, 2-3 টুকরো দারচিনি। ফোড়ন ভাজার গন্ধ বার হলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। 2-3 মিনিট হাই হিটে ভেজে নেব। তারপর মিডিয়াম হিটে পেঁয়াজ কিছু সময় ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দেব পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রাখা মাটন। আচ্ছা, মাটন আমি আগে থেকে ম্যারিনেট করে রাখিনি। তিন চার মিনিট পরে দেব পরিমাণ মতো হলুদ আর দেব পরিমাণ মতো লবণ। লবণ হলুদ মাংসের সাথে মিশিয়ে নেব। মাঝারি আঁচে কিছু সময় কষে নেব। 5-6 মিনিট কষে নেবার পরে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটি দিয়ে দেব। মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে নেব। আরও 5-6 মিনিট পরে দেব টমেটো কুচি। টমেটোও মাংসের সাথে মিশিয়ে কষে নেব। টমেটো গলে গেছে, দিয়ে দেব 2 চামচ জিরে গুঁড়ো, 1.5 চামচ ধনে গুঁড়ো। মশলা ভালোভাবে মিশিয়ে নেব। 10-12 মিনিট ভালোভাবে কষে নেব। মশলা ভালোভাবে কষা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। ঝোল নেড়ে চেড়ে নেব। ঝোল ফুটতে রেখে দেব। 4-5 মিনিট ফোটার পরে দিয়ে দেব ভেজে রাখা আলু। যেহেতু আলু আমি বড় সাইজের নিয়েছি, সেজন্য একটু আগেই দিয়ে দিলাম। কিছু সময় ফোটার পরে দিয়ে দেব খাসির চর্বিগুলো। ঝোল একটু নেড়ে চেড়ে নেব। ঢাকা না দিয়ে আরও 10-15 মিনিট ফুটিয়ে নেব। কেন জানি না আমার মাটির উনুনে রান্না করা খাসির মাংস খেতে অপূর্ব লাগে। আমার মতো আপনাদের কার কার মাটির উনুনে রান্না করা খাসির মাংস খেতে ভালো লাগে, তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নেব। মাঝে মাঝে আজ একটু বাড়িয়ে দিতে হবে। ভালোভাবে ফুটিয়ে নেব।
মাংস ও আলু ভালোভাবে সিদ্ধ হলে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেছে মাটির উনুনে কাঠের জালে নতুন আলু দিয়ে খাসির মাংসের ঝোল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।